ঘুম থেকে উঠেই এই কাজ করুন। যে তোমাকে পাত্তা দিত না, 2 ঘন্টায় সে তোমার গোলাম হবে। নমস্কার বন্ধুরা, আজ এমন এক জাদুকরী ভোরের কথা বলবো যা আপনার জীবনের অন্ধকার রাতকে চিরতরে মুছে দেবে। আপনারা কি কখনো ভেবেছেন কেন শত চেষ্টা করেও আপনি আপনার ভালোবাসার মানুষটিকে নিজের করে পাচ্ছেন না? কেন সে আপনার চোখের সামনে থেকেও আপনাকে দেখে না? আজ আমি কোনো সাধারণ কথা বলতে আসিনি। আজ আমি সেই গোপন রহস্য আপনাদের হাতে তুলে দেব যা প্রাচীন কাল থেকে মুনি ঋষিরা ব্যবহার করে আসছেন। শুধু ঘুম থেকে উঠে বাসি মুখে এই ছোট্ট একটি কাজ করে দিন। তারপর দেখবেন যাকে আপনি পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসতে চান, সে বৌদি হোক, বিবাহিত নারী হোক, প্রেমিক প্রেমিকা হোক বা মনের কোনো প্রিয় মানুষ হোক, সে যে হোক না কেন, সে আপনার কথায় উঠবে আর বসবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাসি মুখে একটি ছোট্ট কাজ আর একটি ছোট্ট মন্ত্র, ব্যাস। যে মানুষটি আজ আপনাকে ব্লক করে রেখেছে, কাল সেই আপনার পায়ের কাছে বসে আপনার ভালোবাসার ভিখারি হবে। বন্ধুরা, আমি জানি আপনারা আমার উপর একটু রেগে আছেন অনেকদিন ভিডিও দিতে পারিনি বলে। আসলে কাজের এত চাপ ছিল এবং শরীরটা এতটাই অসুস্থ ছিল যে ইচ্ছা থাকলেও আপনাদের সামনে আসতে পারিনি। তার জন্য আমি করজোরে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আজ সেই সব অভাব আমি পূরণ করে দেব। আজকের ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো অভিযোগ থাকবে না। আজকের এই বশীকরণ ভিডিওটি আমাদের এই বাংলা বশীকরণ চ্যানেলের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভিডিও হতে চলেছে। তাই আমি অনুরোধ করব, যদি আপনার মনে বিশ্বাস থাকে তবে এই ভিডিওটি দেখুন। যারা অবিশ্বাস করে তাদের জন্য এই ভিডিও নয়। আর যারা সত্যি ভালোবাসেন তারা ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না, কারণ একটি ভুল হলে কিন্তু কাজ হবে না। বন্ধুরা, এই যে বশীকরণ, এটি আসলে কি? এটি হলো আপনার মনের শক্তি বা এনার্জি অন্যের মনে ট্রান্সফার করা। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন, দাদা আমি কি ঘরে বসে এটা করতে পারবো? আমার তো কোনো গুরু নেই। আজকের এই টোটকাটি সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর জন্য কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো শ্মশানে যাওয়ার দরকার নাই। আপনি আপনার নিজের বিছানায় নিজের ঘরে বসেই এই মহাজাগতিক শক্তিকে জাগ্রত করতে পারবেন। আপনার বয়স 18 হোক বা 80, আপনি হিন্দু হন বা মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান, এই ক্রিয়াটি সবার জন্য সমানভাবে কাজ করে, কারণ ভালোবাসা কোনো ধর্ম মানে না। আর এই টোটকাটি ভালোবাসার টানেই কাজ করে। আপনি হয়তো কোনো মেয়েকে ভালোবাসেন, কিন্তু সে আপনাকে বন্ধু ছাড়া কিছুই ভাবে না, অথবা আপনার স্বামী বা স্ত্রী অন্য কারোর দিকে ঝুঁকছেন, অফিসের কলিগ আপনাকে পাত্তা দিচ্ছে না। এই সব সমস্যার একটাই সমাধান, আজকের এই বটপাতার ক্রিয়া। কিন্তু মনে রাখবেন, এই শক্তিকে জাগাতে হলে আপনার মনের জোর দরকার। ভিডিওটি দেখতে দেখতে নিজের মনের মধ্যে সেই মানুষটির ছবি আঁকুন যাকে আপনি চান। বন্ধুরা, এবার ধাপে ধাপে আপনি জেনে নিন এই মহাশক্তিশালী কাজটি করতে আপনাদের কি কি লাগবে। খুব মন দিয়ে শুনবেন, কারণ উপকরণের সামান্য ভুল হলে পুরো পরিশ্রম মাটি হয়ে যাবে। এই কাজের জন্য আপনাদের মাত্র 3টি জিনিসের প্রয়োজন হবে। এই জিনিসগুলি আপনি খুব সহজেই পেয়ে যাবেন, কিন্তু এর ক্ষমতা অসীম। বন্ধুরা, প্রথম যে জিনিসটি আপনাদের দরকার হবে সেটি হলো বট গাছের পাতা। বন্ধুরা, এখানে একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করবেন। বট গাছ হলো অমরত্বের প্রতীক, তাই আমাদের ভালোবাসাকে অমর করতে বট পাতাই লাগবে। পাতা দুটি যেন নিখুঁত হয়, পোকা খাওয়া পাতা বা ছেঁড়া পাতা নেবেন না। গাছ থেকে পাড়ার সময় মনে মনে গাছের কাছে অনুমতি চেয়ে নেবেন। মাটিতে পড়ে থাকা পাতা ভুলেও ব্যবহার করবেন না। একবারে গাছ থেকে টাটকা 2টি সবুজ পাতা লাগবে। বন্ধুরা, আর দ্বিতীয় যে জিনিসটি দরকার হবে সেটা হচ্ছে লাল মার্কার পেন বা লাল কালির কলম। লাল রং হলো আকর্ষণের প্রতীক, ভালোবাসার প্রতীক, তাই কালির রং লাল হওয়া বাধ্যতামূলক। কোনো কালো বা নীল কালি ব্যবহার করবেন না। বন্ধুরা, তৃতীয় যে জিনিসটি দরকার হবে আপনাদের সেটি হচ্ছে 1 হাত লাল সুতো। বন্ধুরা, সুতোটি যেন সুতির হয়, কোনো প্লাস্টিকের দড়ি নেবেন না। 1 হাত পরিমাণ সুতো আগে থেকেই কেটে হাতের কাছে রেখে দেবেন। এই 3টি জিনিস আপনাকে আগে থেকেই জোগাড় করে রাখতে হবে, কারণ কাজটি করতে হবে একদম ভোরবেলায়, ঘুম থেকে উঠে বাসি মুখে। তখন দৌড়াদৌড়ি করলে হবে না।
এখন প্রশ্ন হলো কখন করবেন এই কাজ। সপ্তাহের যে কোনো দিন এই কাজ আপনি করতে পারেন, কিন্তু তন্ত্রশাস্ত্র মতে ভালোবাসার বশীকরণের জন্য শুক্রবার হলো শ্রেষ্ঠ দিন। শুক্রবার হলো শুক্র গ্রহের দিন, যা প্রেম ও সৌন্দর্যের কারক। তাই আমি আপনাদের পরামর্শ দেব, আপনারা শুক্রবার সকালটিকেই বেছে নিন। সময়টা খুব গুরুত্বপূর্ণ। সকাল 6টা থেকে 8টার মধ্যে আপনাদের এই ক্রিয়াটি করতে হবে, অর্থাৎ সূর্য ওঠার ঠিক পর, যখন পৃথিবীর পরিবেশ শান্ত থাকে। বন্ধুরা, ঘুম থেকে ওঠার পর আপনি যা করবেন, শুক্রবার ভোরে অ্যালার্ম দিয়ে উঠবেন, কিন্তু কারোর সাথে কোনো কথা বলবেন না, একদম চুপ। ব্রাশ করবেন না, জলও খাবেন না। বাসি মুখে বাসি কাপড়ে এই কাজটি করলে এর ফলাফল 100 গুণ বেড়ে যায়। আপনার শরীর অপবিত্র থাকলেও সমস্যা নেই, কিন্তু মন পবিত্র হতে হবে। ঘরের এমন একটি কোণ বেছে নেবেন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। পূর্ব দিকে মুখ করে বসবেন, সামনে উপকরণগুলি সাজিয়ে রাখবেন। এরপর চোখ বন্ধ করে 2 মিনিট আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করতে হবে। আপনাদের ধর্ম অনুযায়ী যে আপনাদের ভগবান বা দেবতা দেবী আছে তাকে স্মরণ করবেন এবং মনে মনে বলবেন, আমি আমার ভালোবাসাকে পেতে চাই। বন্ধুরা, এবার আপনাদের আসল কাজ কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন। প্রথমে একটি বটপাতা নেবেন, লাল মার্কার পেনটি হাতে নেবেন। এবার সেই মানুষটির মুখটি কল্পনা করবেন যাকে আপনি বশ করতে চান। তার নাম, তার হাসি, তার চাউনি মনে করবেন। তারপর খুব যত্ন করে ধীরে ধীরে ওই পাতার উপর তার নামটি লিখবেন। নামটি স্পষ্ট করে লিখবেন, কাটাকুটি করবেন না। এবার দ্বিতীয় পাতাটি নেবেন। এই পাতায় প্রথমে আপনার নিজের নামটি লিখবেন। আপনার নামের ঠিক নিচে একটি অত্যন্ত শক্তিশালী বীজ মন্ত্র লিখতে হবে। এই মন্ত্রটি হলো এই বশীকরণের চাবিকাঠি। বন্ধুরা, মন্ত্রটি দেওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটি থেকে কারো যদি আপনি উপকার করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এবং এরকম ধরনের ভিডিও পেতে হলে আমাদের এই বাংলা বশীকরণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। বন্ধুরা, মন্ত্রটি হলো ওম ক্লিম বশীভূতায় স্বাহা। আমি আবার বলছি, দরকার হলে লিখে নিন, ওম ক্লিম বশীভূতায় স্বাহা। বন্ধুরা, মনে রাখবেন মন্ত্রটি কিন্তু আপনার নামের পাতার নিচেই লিখতে হবে, প্রেমিক বা প্রেমিকার নামের পাতায় নয়। বন্ধুরা, এবার দুটি পাতাকে এক করবেন, এমনভাবে এক করবেন যেন আপনার নাম এবং তার নাম একে অপরের সাথে লেগে থাকে বা মুখোমুখি থাকে, অর্থাৎ দুটি পাতার লেখা অংশটি ভিতরে থাকবে। এরপর পাতা দুটিকে সাবধানে 4 ভাঁজ করবেন, খুব ছোট্ট করে ভাঁজ করে নেবেন। এবার সেই সুতোটি নেবেন, ভাঁজ করা পাতার উপর সুতোটি ঠিক 7 বার জড়াবেন। 7 বারে কমও নয় বেশিও নয়। 7 বার জড়ানো হলে সেখানে 7টি গিট দেবেন। প্রতিটি গিট দেওয়ার সময় মনে মনে বলবেন, তুমি আমার হয়ে গেছো, তুমি আমার হয়ে গেছো। বন্ধুরা, কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আসল জাদুকরি মুহূর্ত এখন আসবে। ওই গিট দেওয়া পাতাটি আপনার হাতের মুঠোয় চেপে ধরবেন, চোখ বন্ধ করবেন। এবার যে মন্ত্রটি আপনি পাতায় লিখেছেন সেই মন্ত্রটি মনে মনে 51 বার পাঠ করবেন। মন্ত্রটি আরেকবার বলছি, ভালোভাবে শুনবেন। ওম ক্লিম বশীভূতায় স্বাহা, ওম ক্লিম বশীভূতায় স্বাহা। 51 বার মন্ত্র পড়ার পর ওই পাতার উপর 3টি ফু দেবেন। ব্যাস, আপনার দিক থেকে কাজ শেষ। এবার এই শক্তিকে প্রবাহিত করতে হবে। আপনাকে ওই দিনই অর্থাৎ শুক্রবার সকালের মধ্যেই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। আশেপাশে কোনো নদী, পুকুর, খাল যেখানে জল প্রবাহিত হচ্ছে বা স্থির জল আছে সেখানে যাবেন। জলে ভাসানো ঠিক আগের মুহূর্তে জলের দিকে তাকিয়ে আপনার কাঙ্ক্ষিত মানুষটির নাম 11 বার উচ্চারণ করবেন, মাত্র 11 বার। তারপর পাতাটি জলে ভাসিয়ে দেবেন আর পেছনে তাকাবেন না। বন্ধুরা, এরপর আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যেতে পারেন। বন্ধুরা, যখনই আপনি এই জিনিসটি জলে ভাসিয়ে দিবেন তার ঠিক 2 ঘন্টার মধ্যে আপনি এক অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন। সেই মানুষটির মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হবে। সে যেখানেই থাকুক, যতই দূরে থাকুক, আপনার কথা তার মনে পড়বেই। সে ছটফট করবে আপনার গলার স্বর শোনার জন্য। সে নিজে থেকে আপনাকে ফোন করবে, মেসেজ করবে।
যদি সামনাসামনি দেখা হয় তবে তার চোখের ভাষাই বলে দেবে সে আপনাকে কতটা চায়। তবে বন্ধুরা, যাবার আগে মা কালীর দিব্যি দিয়ে একটা সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি। এই বশীকরণটি এতটাই শক্তিশালী যে এটি খেলার ছলে করবেন না। যদি সত্যি কাউকে জীবনসঙ্গী হিসাবে চান তবেই করবেন। কারো ক্ষতি করার জন্য এটি ব্যবহার করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে বিশ্বাস জেগে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আর আমার মুসলিম ভাই বোনেরা লিখবেন মাশাআল্লাহ। আপনাদের এই একটি কমেন্ট এই টোটকার শক্তি আরও বাড়িয়ে দেবে। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো ভাঙা সম্পর্ক জোড়া লেগে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ধন্যবাদ।